বুধবার থেকে রপ্তানিমুখী শিল্প কারখানা খুলেছে। সেখানে আজকেও আমরা দেখতে পেয়েছি যে শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, আমরা জানতে পেরেছি যে কলকারখানার নিরাপত্তায় কিন্তু স্বেচ্ছাসেবকরা নিয়োজিত হয়েছেন, পাশাপাশি সেনা টহল রয়েছে, আনসার সদস্য রয়েছে। কেমন কর্মচাঞ্চল্য দেখছেন শিল্প এলাকায়? প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দেখুন, আমি সকাল থেকে বিভিন্ন কলকারখানা এলাকায় ঘুরেছি, মালিকদের সঙ্গে কথা বলেছি, শ্রমিকদের সঙ্গে কথা বলেছিলাম। স্বাভাবিক নিয়ম অনুযায়ী করে কিন্তু শ্রমিকরা কারখানা আসছেন এবং তারা কাজে যোগ দিয়েছেন। শ্রমিকরা যেটি বলছেন যে পথে তাদের কোনো সমস্যা হয়নি, স্বাভাবিক দিনের মতোই তারা বিভিন্ন যানবাহনে চড়ে তারা কারখানায় এসেছেন এবং কাজে যোগ দিয়েছেন। আর মালিক পক্ষ যেটি বলছেন যে যেহেতু পুলিশ নেই, পুলিশের নিরাপত্তার একটি অভাব তার মধ্যে রয়েছে, কিন্তু তারা নিজস্ব যে নিরাপত্তা কর্মী এবং স্বেচ্ছাসেবক তাদেরকে নিয়েই তারা কিন্তু কারখানার যে নিরাপত্তা বিধান সেটি নিশ্চিত করছেন এবং তারা কারখানা সচল রেখেছিল। এবং এরই মধ্যে গাজীপুরে আমরা জেনেছি যে 2000-এর বেশি তৈরি পোশাক কারখানা রয়েছে এবং অন্যান্য কলকারখানা রয়েছে, সবগুলো কিন্তু খোলা রয়েছে এবং তারা পূর্ণদমে উদ্যোগন থেকে আছে। এবং কিছুক্ষণ আগে আমি একজন কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি, তিনি যেটি জানিয়েছেন যে আগামীকাল থেকে যারা স্টুডেন্ট রয়েছে, বিশেষ করে ছাত্র যারা রয়েছে, তারা কারখানার যে নিরাপত্তা বিধান সেই নিরাপত্তার জন্য তারাও কিন্তু কারখানায় আসবেন এবং তারা সেই কাজটি করবেন বলে এখানে তিনি আমাদেরকে জানিয়েছেন। স্বাভাবিকভাবে বলা ছিল যে নিরাপত্তাজনিত যে সমস্যা সেটি কিন্তু গার্মেন্ট সেক্টরে পুরোপুরি নেই, যদিও পুলিশ এখনও মাঠে নেই, তারপরেও কিন্তু আনসার সদস্য রয়েছে এবং সেনাবাহিনী টহল অব্যাহত রয়েছে। ফলে বলা চলেছে মানুষের যে জীবনযাত্রা সেটি অনেকটাই স্বাভাবিক রয়েছে। পাশাপাশি রপ্তানিমুখী যে তৈরি কারণ শিল্প পোশাক খাত সেটি কিন্তু পুরোদমে উৎপাদন প্রক্রিয়ায় সচল রয়েছে। তবে মালিকদের পক্ষে একটা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য